দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন আব্দুল হামিদ। ঢাকার আশুলিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গার্মেন্টস শ্রমিক, অসহায় ও অসুস্থ ব্যক্তিদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে শিমুলিয়া ইউনিয়ন বিএনপি ও দলের অন্যান্য সহযোগী সংগঠন। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কৃষকের ১ একর জমির ধান কেটে দিয়েছেন নাটোর ১ আসনের বিএনপির প্রার্থী ও দলটির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। বাগাতিপাড়া উপজেলার ফাগুয়ারদিয়ার বিলে ধান কাটার সময় ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রতিটি দফা বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জের বিএনপি নেতা রেজাউল করিম খান চুন্নু। রেলওয়ে স্টেশন এলাকায় এক জনসভায় তিনি কথা বলেন। বগুড়ার সারিয়াকান্দের কর্ণিবাড়ি ইউনিয়নের মাথুরার পাড়া দেবডাঙ্গা বাজারে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বগুড়া ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ কাজী রফিকুল ইসলাম। পিরোজপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেছেন, ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থার সংস্কার করে ক্ষতি পুষিয়ে নেওয়া হবে। বরিশালে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিচারক, আইনজীবীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসিয়ার আয়োজনে এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক সমাজের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে মেহেরপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের সাথে মতবিনিময় করেছেন শিক্ষক নেতৃবৃন্দ। ভৈরবের নিউটন এলাকায় প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে গুণী শিক্ষকদের সংবর্ধনা দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। নীলফামারীতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শিক্ষক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আলিয়া মাদ্রাসা চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামী নৈতিকতার আলোকে গড়ে তোলার আহ্বান জানান। গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে কাশবন সাহিত্য পত্রিকা লেখক সম্মেলন। দিনব্যাপী এই অনুষ্ঠানে সারা দেশের শতাধিক খ্যাতনামা কবি সাহিত্যিকরা অংশগ্রহণ করেন। নওগাঁর মহাদেবপুরে জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিকভাবে পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিক ও ছাত্র জনতা। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারায় ইউএনও ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ভেড়ামারা সরকারি কলেজ মাঠে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। রংপুরে আরপিএল টি-20 ক্রিকেটের ৩য় আসরের উদ্বোধন করা হয়েছে। দুপুরে রংপুর স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন। টুর্নামেন্টে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৮টি দল অংশগ্রহণ করবে। আব্দুল হামিদ, RTV।